أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم اشتكت النار إلى ربها قال ربي أكل بعضي بعدا فأذن له نفسين ونفس في الصيف ونفس في الشتاء فأشد ما تجدون من الجمعرير وأشد ما تجدون من العرب وقال تعالى مخبرا وآمرا في شان حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت بربڑی اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আবেগ ভরা মন হৃদয় ভরা ভালোবাসা নিয়ে নবীজির শানে আমরা দুরূদ পড়ব। আপনাদের কি খুব কষ্ট হবে? আমরা এসেছি, এখানে বসেছি আল্লাহর ভালোবাসা, নবীজির ভালোবাসা পাওয়ার জন্য, ঠিক না বেঠিক? আল্লাহর জন্য আমাদের প্রতি খুশি হয়, নবীজির সুপারিশ সাফায়াত জন্য আমরা পাই, ঠিক কিনা বলেন? কেউ ওদিক ওদিক ঘোরাঘুরি করবেন না, উঠাউঠি করবেন না, খুব মনোযোগ সহকারে উচ্চ আওয়াজে নবীজির শানে দুরূদ শরীফ পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মহব্বতের সাথে পড়বেন, কেউ মুখ বুজে থাকবেন না। আমি সবাই দেখতে পাচ্ছি না আর আল্লাহ তো মনে হয় পাচ্ছে না। আল্লাহ পাচ্ছে, আল্লাহ পাচ্ছে। আমাদের এই দুরূদখানা নবীজির রওজা মুবারক শরীফে পৌঁছিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন, আমার ইন্তেকালের পরে পৃথিবীর যে প্রান্তে থেকে হোক না কেন আমার উম্মতিরা, নারী পুরুষেরা যখনই আমি নবীজি মহব্বত করে দুরূদ শরীফ পড়বে, রহমতের ফেরেশতা দিয়ে দুরূদখানা নবীজির রওজা মুবারকে পৌঁছিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে বিজ্ঞান যত অগ্রসর হয়েছে, কোরআন বোঝা তত সহজ হয়েছে। মোবাইলে যদি এখন ভিডিও কল ধরান, আমেরিকা বলেন, পৃথিবীর যে দেশই বলেন,
আপনার আপনজন যারা আছে তার চেহারা দেখা যাবে না যাবে না? যাবে এটা যদি মানুষ পারে, আমার আল্লাহ পাক পারবেন না? পারবেন না। মহব্বত করে পড়ছে আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে سيدنا مولانا محمد وعلى آله خير শোনো না গো ধনঞ্জয়পুর এলাকাবাসী, আপনাদের যাই শোনায়া সময় থাকতে নবীর উপর দরুদ নাও গো পড়িয়া। আল্লাহুম্মা মহব্বতে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি سيدنا مولانا এমন দয়ার নবীর নামটি ও ধুঞ্জাপুরবাসী কেমনে থাকলি ভুলিয়া, সবাই মিলে দুরুদ পড়িও বাসি কোরআনি মাহফিলে আসিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মনটা যদি হইতো খুব হাওয়া, হয়তো যদি শুভ্র কবুতর, মেঘের ডানাই ভাসিয়ে দিতাম, মেঘের ডানাই ভাসিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় হাবিব ঘুমাই নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। مولانا আলহামদুলিল্লাহ, ঝিনাইদহ সদর থানার অন্তর্গত 13 নং ফুরসন্দি ইউনিয়নের ধনঞ্জয়পুর জদ্দারপাড়া জামে মসজিদ ও হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে 7ম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল ও ইসালে সওয়াবের সম্মানিত প্রধান অতিথি, এই মাহফিলের মধ্যমণি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুফাসসিরে কোরআন জনাব হযরত মাওলানা জিল্লুর রহমান বুলবুলি সাহেব এতক্ষণ ধরে আপনাদের সামনে অত্যন্ত প্রাণবন্ত জীবন্ত ওয়াজ করে ধন্য করলেন। আমাদেরই সন্তান, এই মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব স্নেহভাজন হাফেজ মোহাম্মদ জুবাইর হাসান মাহমুদি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করেন, পড়ছি আল্লাহুম্মা আমিন। اللهم آمين এবং সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবুল হোসেন মোল্লা, সম্মানিত পরিচালক মোহাম্মদ উবাইদুর রহমান মোল্লা সহ মঞ্চে বসা আমার আপনজনেরা, উলামা হযরত, সামনে বসা একান্ত প্রিয় দিন দরদি, ইসলাম দরদি, আল্লাহ প্রেমিক বাবাজিরা, ভাইরা, যুবক ভাইরা, পর্দার আড়ালে বসে আছেন আমার মা জননীরা, আমার বোনেরা, আমার আপনজনেরা, সকলকে জানাচ্ছি আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? যদি হন খুশি, আওয়াজ একটু দেবেন বেশি,
আমরা এই মাহফিলে আসতে পেরে এই বেহেশতে বাগানে বসতে পেরে শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ আরেকটু জোরে কন, আল্লাহ আরেকটু জোরে কন। আল্লাহ সকলে পড়ছি আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ রব্বানা হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, কোরআনুল কারীম থেকে নির্দ্বিধায় নিশ্চিন্তে নির্ভয়ে আল্লাহকে হাজির নাজির জেনে কোরআনুল কারীম সামনে নিয়ে কিছু হক কথা বলার চেষ্টা করব। যদি আমার আল্লাহ তৌফিক দান করেন, পড়ছি আল্লাহুম্মা আমিন। আমিন। আমরা সকলে একটু মহব্বত করে কালেমার জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তোমার এই দুনিয়ায়, আল্লাহ তোমার এই দুনিয়ায় কেউ আসে কেউ চলে যায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। মন আমার কাঁদরে, প্রাণ আমার কাঁদরে, যেতে সোনার মদিনায়। মদিনায় যেতে কি মন চায়? কার কার চায়? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন। আমার সঙ্গে মুখ মিলাবেন। মন আমার কাঁদরে, প্রাণ আমার কাঁদরে, যেতে সোনার মদিনায়। যে মদিনায় ঘুমিয়ে আছে, যে মদিনায় ঘুমিয়ে আছে দিনের নবী নিরালায়। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। कितने मुबारक सेहरा, हाय हाय कितने प्यारा आती है, कितने प्यारा आती है तेरा चेहरा ही नूर देखे करे प्यार, कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है। जरा जरा बोले मरहबा। एकांत আপনজনের আবার একান্ত কলিজার টুকরা ভাইরা, যুবক ভাইরা বা জননীরা কানটা খাড়া করে কোরআন থেকে ওয়াজ শুনবেন। কোরআন থেকে ওয়াজ শুনলে লাভ হবে না লস হবে? কি লাভ হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার প্রিয় হাবিব নবী গো, আপনি বিশ্ববাসীদেরকে জানায় দেন, বিশ্ববাসীদেরকে এলান করে দেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আরো জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে কি লাভ হবে? আল্লাহ খুশি, আলহামদুলিল্লাহ। আপনি ঠিকই বলেছেন। আল্লাহু আকবার যারা জোরে বলবে আল্লাহ পাক তাদেরকে 3টা পুরস্কার দেবেন। কয়টা? আরো জোরে। 3টা পুরস্কারকে আমরা পেতে চাই। পুরস্কার কয়টা? 3টা। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের ভান্ডার থেকে, আরশে আজিম থেকে ঘোষণা দেয়, আমার বান্দা আমার বড়ত্ব ঘোষণা করেছে, ও
আমার ফেরেশতারা আমার রহমতের দরিয়া খুলে দাও, আমার বান্দার উপরে অজরের রহমত নাজিল করতে থাকো। জোরে গান সুবহানাল্লাহ। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আমার আল্লাহ জানালেন তারা দুনিয়ার মধ্যে সব থেকে উৎকৃষ্টদের মধ্যে অন্তর্ভুক্ত করে নিলাম। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যত উৎকৃষ্ট মানুষ আছে আল্লাহ পাক তাদের অন্তর্ভুক্ত করে নেবেন। এক নাম্বার, আমরা কি আল্লাহ পাকের নিকটবর্তী হতে চাই? আমরা কি আল্লাহ পাকের রহমত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাই? একান্ত আপন জানেন। 2 নম্বর পুরস্কার হলো আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, আমি আর আমার আরশ পাকে থাকতে পারলাম না। যে সমস্ত বান্দারা আমাকে চিৎকার করে করে আমাকে ডাকছে, ওই বান্দারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলে না। ওই বান্দারা চোয়া শুনে, কোরআন শুনে চোখ থেকে পানি ঝরায়। কিসের জন্য চোখ থেকে পানি ঝরায়? কয় জাহান্নামের ভয়ে। জাহান্নাম কি আমার বান্দারা দেখেছে? জাহান্নাম আমার বান্দারা দেখে নাই। যেহেতু আমার বান্দারা আমাকে না দেখে, আমার জাহান্নামকে না দেখে এত বড় চিৎকার করে চোখ থেকে পানি ঝরায়, আমি ওই ফাইন্নে করিব, আমি আমার ওই বান্দার একেবারে নিকটবর্তী হয়ে যাব। একবার জোরে জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? 3 নাম্বার বলবো না, থাকবে। 3 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেয়, ও আমার বান্দারা, আমি আমার রহমতের ভান্ডার থেকে তোমাদেরকে রহমত দিলাম, আমি তোমাদের কাছে চলে আসলাম, তোমরা আমার আর পর যেন করে দিবা না। আমাকে যেন আর কি করবা না, পর করে দিয়ে না। আল্লাহকে পর করার অর্থই হলো নামাজ ছেড়ে দেয়া। কি করা? যারা এখানে বসে আছেন সৌভাগ্যবান আপনারা, কালকের থেকে আর নামাজ ছাড়বেন না, নাকি ইনশাআল্লাহ বলেন? এই মাহফিল শুনে একজন মানুষ যদি নামাজি না হয়, একজন মানুষ যদি কোরআনের কাছে না আসে, বিনয়ী না হয়, মা বাপের অবাধ্য ছিল, মা বাপের বাধ্য না হয়, একজন স্বামী তার স্ত্রীর উপরে জুলুম নির্যাতন করত, যদি স্ত্রীকে ভালোবাসতে না শেখে, যদি সে ভালো না হয়, তাহলে কি হলো? আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেল। আজকের এই কোরআনের মাহফিলের মাধ্যমে আল্লাহর সাথে আমাদের বন্ধন হবে। কি হবে বলেন? আল্লাহর সাথে বন্ধন করতে রাজি আছি? আল্লাহ কবুল করেন। একান্ত আপন জনেরা, তার মানে আল্লাহু আকবার যারা জোরে জোরে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই 3টা পুরস্কার দেবেন। আমার মায়েরা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে পয়গম্বর শীষ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে অনেক কথোপকথন হচ্ছে। আমার আলোচনা সেদিকে না, শুধু একটু টাচ দিয়ে যাই। কথাক্রমে আদম আলাইহিস সালাম বলে, বাজার তুমি যে জান্নাতের কথা বলো বাজার, আমি ওই জান্নাতের মধ্যে ছিলাম। আল্লাহু আকবার বলেন। আমি কোথায় ছিলাম? জান্নাতে ছিলাম। বাজার আমি ওই জান্নাত থেকে যেভাবেই হোক আমি কি করেছি এটা আপনারা জানেন, আমার আর বলার কিছু নাই। জান্নাত থেকে আমি কি হয়েছি? বেরিয়ে এসে বাজার বুঝতে পারছি দুনিয়া বড় কত কঠিন। দুনিয়া সহজ না কঠিন? যারা বলেন দুনিয়া সহজ না কঠিন? আজকে এক গ্রুপ এই দুনিয়ায় দাপটের সাথে চলাফেরা করত। কিসের সাথে? যারা বলেন অহংকারের সাথে চলাফেরা করত। এমন কি আলেম উলামা পর্যন্ত বেইজ্জতি করতে তারা ছাড়ে নাই। কোরআনের মাহফিলে এসে আলেম উলামাদের কাছ থেকে মাইক পর্যন্ত করে নিয়েছে। কতক্ষণ ঠিক না? দাপট কি আসে না গেছে? জনগণ, আমি আজকে একজনের ফোন দিলাম, এই তুই কোথায়? বলছে জানেন না আমরা পালিয়ে আছি। কে তুই পালালি? কে বললেন না? কি দাপট, কি মস্তান, কত বড় তাকব্বারি! কোথায় তোমার তাকব্বারি? কোথায় গেল? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, সবথেকে বেশি জুলুম নির্যাতন করেছে ফিরাউন। এই জমিনের মধ্যে স্বৈরাচার জুলুম নির্যাতন করেছে হযরত মূসা আলাইহিস সালামকে, জুলুম করেছে
বনি ইসরাইল কওমের উপরে অনেক জুলুম, অনেক নির্যাতন তারা করেছে। বনি ইসরাইল হলো আল্লাহর দাসের বংশধর, আলেম ওলামার বংশধর। জোরে বলেন সুবহানাল্লাহ। বনি ইসরাইলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 2500-2500 কাছাকাছি নবী এবং রাসূল প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। ওই বংশ থেকে নবী আল্লাহ পাঠাতেন, ওই বংশ থেকে আল্লাহ তাআলা বড় বড় আলেম পাঠাতেন। আল্লাহু আকবার বলবেন না? যে সে বংশে আলেম হবে না, আলেম আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত, ঠিক না বেঠিক? এখন দাবান জানেন এত জুলুম, এত নির্যাতন শুরু হয়ে গেল রে বাগান। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বুঝতে পারলেন এই জমিনে থাকা যাবে না, ফিরাউন ভালো হবে না, এরা ঈমানও আনবে না, এরা শুধু জুলুম নির্যাতনের পথ বেছে নিয়েছে, এরা মন গড়া হাইতো গড়া আইনের উপরে চলে। এই জমিনে আমি থাকবো না, এই জমিন থেকে আমি চলে যাবো। মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এই জমিন থেকে আমি চলে যাচ্ছি, এই ভূখণ্ড ছেড়ে আমি আমার বাপ দাদার পৈতৃক সম্পত্তি ফিলিস্তিনে চলে যাচ্ছি। সুবহানাল্লাহ। তবে আল্লাহ তোমার কাছে একটা দোয়া করে যায়। ওয়াকালা মূসা রব্বানা ইন্নাকা আতাইতা ফিরআউনা ওয়া মালাআহু জিনাতাও ওয়া আমওয়ালান ফি রব্বানা তুমিস আলা আমওয়ালিহিম ওয়াশদুদ আলা কুলুবিহিম হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম। মূসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ এই জমিন ছেড়ে আমি চলে যাচ্ছি, আল্লাহ গো তবে একটা দোয়া করে যাই, ফিরাউন এবং তার নেতাদের, ফিরাউন এবং তার অফিসারদের যে ধন সম্পত্তি আপনি দিয়েছেন, যে সম্পদ আপনি দিয়েছেন, ওই সম্পদ দিয়ে তারা মানুষকে আল্লাহর রাস্তা থেকে বিরত রাখে। ওই সম্পদ তারা খরচ করে মানুষ কিভাবে আল্লাহ বলে যায়, আল্লাহ আমার বিরুদ্ধে সম্পদ খরচ করে। ও রব্বুল আলামিন তোমার কাছে আমার দোয়া, ফিরাউন এবং তার নেতাদের সম্পদগুলো আল্লাহ তুমি বাজেয়াপ্ত করে দাও। জোরে আল্লাহু আকবার। সম্পদগুলো বাজেয়াপ্ত করে দাও, তার কলবটা শক্ত করে দাও। হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম, যতক্ষণ পর্যন্ত যন্ত্রণাদায়ক আযাব না দেখবে ততক্ষণ পর্যন্ত যেন ঈমান আনার টাইম না পায়। জোরে আল্লাহু আকবার। যতক্ষণ পর্যন্ত যন্ত্রণাদায়ক আযাব না দেখবে ততক্ষণ যেন ঈমান আনার টাইম যেন না পায়। যন্ত্রণাদায়ক আযাব দেখবে, এরপরে কি করবে? ঈমান আনবে। মূসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ বলে মূসা তোমার দোয়া আমি আল্লাহ পাক কবুল করে নিলাম। জোরে কান সুবহানাল্লাহ। ওয়া জাওয়াজনা বিকুমুল বাহরা ফাআতবাআহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগয়াও ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গরাক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আর জোরে কান আল্লাহু আকবার। একটুখানি জিকির করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ওর কপালে। ও মদিনারি তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তোরে
আছে আদম আলাইহিস সালাম বললো বাজান আমি জান্নাতে ছিলাম, বেরোই আইছি। একান্ত আপনজনেরা, কোরআনের মাহফিল যেখানে হয় ওই মাহফিলটা জান্নাতের বাগান, ঠিক না বেটি? জান্নাতের বাগান নাকি সবাই আসতে পেরেছে? না, রাস্তায় রাস্তায়, চার আড্ডাখানায়, বিভিন্ন জায়গায় তারা বসে আছে। তারা এই মাহফিলকে উদ্দেশ্য করে এসেছে, অথচ বসে আছে রাস্তাঘাটে, আছে না নাই? এই যে যে কয়জন মানুষ, যুবক ভাইদেরকে বেশি বেশি দেখছি, আপনারা কষ্ট করে বসে আছেন, তার মানে আল্লাহর জান্নাতে আছেন। এই জান্নাতে সবাই আসতে পারে না। থাকতে পারবে? না। সবাই থাকতে পারবে না। একান্ত বঞ্জনেরা, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা তুমি এই দরিয়া পার হয়ে চলে যাও। কেন? এই দূরে তোমার হাতে যে লাঠিখানা আছে ওই লাঠি দিয়ে পানির উপর আঘাত করো। সঙ্গে সঙ্গে 12টা রাস্তা হয়ে গেল, 12টা লেন রাস্তা আল্লাহ করে দিলেন। আল্লাহ আকবার বলবেন না? আমাদের রাস্তাতে এটা 1 লেন, হ্যাঁ, জিনেদার 2 লেন ছিল, এখন কয় লেন হচ্ছে? হ্যাঁ। 6 লেন। তার মানে যানজট হচ্ছে বেশি নাকি? হ্যাঁ। আল্লাহ রাব্বুল আলামিন 12 লেন করলেন কেন? আমার আল্লাহ কি পারেন? পারে? পারে, পারে না তুমি যাবে। আমার আল্লাহ এত বড় সাগরের উপরে 12 লেন রাস্তা করলেন কেন করলেন? 12টা গোত্রের মানুষ, লক্ষ লক্ষ মানুষ যেন পার হয়ে চলে যায়, কোনো যানজট না বাঁধে, একজনের সাথে আরেকজন যেন ধাক্কা না লাগে, সময় নষ্ট না হয়। কারণ ফিরাউনের বাহিনী পিছনে, ফিরাউন বাহিনী তো মুসা আলাইহিস সালামকে ধরবে, মারবে, তাই না বলেন? ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি 12টা রাস্তা করে দিলেন। মুসা আলাইহিস সালাম খুব রিল্যাক্সের সাথে, আরামের সাথে নদী পার হয়ে, সাগর পাড়ি দিয়ে ওই পাটে চলে গেলেন। আর ফিরাউনের এবং তার বাহিনী ওই নদীর কিনারায়, সাগরের কিনারায় আসলেন। আসার পরে ফিরাউন বলে, ও জনগণ, ফিরাউনের দেশের এক শ্রেণীর মানুষ ফিরাউনকে মানত না, ফিরাউনকে বড় বড় স্বৈরাচার, ফিরাউনকে কাফের মুশরিক বলে গালি দিত। সুবহানাল্লাহ। ফিরাউনকে মানত না, ফিরাউন শুধু জনগণকে উন্নয়নের কথা বলতো। কিসের কথা বলতো? আমি এই উন্নয়ন করেছি, এই উন্নয়ন করেছি, এটা স্কুল করেছি, ও মসজিদ করেছি, ওই হিডা করেছি, এটা করেছি, খালি এদিকে উন্নয়নের কথা বলতো। শেখ হাসিনা বলতো, আমি কিন্তু শেখ হাসিনার নাম আমি নিইনি। ভাইরা আমার, ফিরাউন শুধু তার দেশের জনগণের উন্নয়নের কথা বলতো, আর একদিকে বনে ইসরাইল আলেমের গোষ্ঠী আলেমদেরকে ধরে ধরে জেলখানায় দিত, আলেমদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলাতো, আলেমদের উপরে জুলুম করত, নির্যাতন করত। মহতারাম বন্ধুগণ, ইতিহাসের পাতায় শুধু আমরা পড়েছি, শুধু পড়েছি জুলুম নির্যাতনের কথা পড়েছি। এখন আমরা বাস্তব আলেমদের কাছ থেকে, আয়না ঘরে জুলুমের কথা আলেম স্বয়ং আলেমদের কাছ থেকে, ভুক্তভোগীদের কাছ থেকে আমরা শুনেছি। কথা কান ঠিক না? কষ্ট হবে আপনাদের? আসল ওয়াজে নিয়ে যাবো। আমি বলেছি, আগে যখন কোরআনের কথা বলতাম খুব হিসাব নিকাশ করে কোনটা থুয়ে কোনটা বলি, কি হয় কি না হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। কি হয় কি না হয় বলুন, ওয়াজ হইল, কি হয় কি না হয় বলুন সুবহানাল্লাহ, তাই না? এইরকম মানে ধানে চালি ধানে ঘাসে। আলহামদুলিল্লাহ, এখন এই কয়দিন আগে কুড়িগ্রাম সফর করে আসলাম। কুড়িগ্রাম দিয়ে বগুড়া হয়ে, এরপরে সিরাজগঞ্জ হয়ে আমি 26 তারিখে আসলাম। আলহামদুলিল্লাহ, কোরআনের কথা এখন আর বলতে ভয় লাগে না। আল্লাহ সুযোগ করে দিয়েছে। আল্লাহ কি করে দিয়েছে? আল্লাহ তাআলা এই জমিনটাকে কোরআনের জমিন হিসাবে যেন কবুল করেন, যেন কেন আমিন। একান্ত বন্ধুরা, ফিরাউন ভাষণ দেয়, জনগণ তোমরা তো আমাকে মানো না, এ দেশের কত উন্নয়ন আমি করলাম, এই যে দেখো, এই যে এত সুন্দর 12টা রাস্তা, 12 লেন রাস্তা আমার সরকার করেছে, আমাকে কেন তোমরা আল্লাহ বলে মানবা না? আমাকে রাষ্ট্র ক্ষমতা থেকে উৎখাত করতে কেন তোমরা চাও? এই দেবতার প্রমাণ কয়টা করেছি? কয়টা করেছি? 12 লেন রাস্তা করেছি। জনগণের কাছে উনি বড় চাটাম কালাম করে, বড় দাম কিনে
মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে বলে ওর অভ্যাস হয়ে গেছে। মিথ্যা কথা বলে যখন সাগর পার হয়ে চলে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দাঁড়া রে ফিরাউন। আল্লাহ পাক ফিরাউনকে তার কুদরতি রাস্তার মাঝামাঝি ফেলে দিয়ে পানিকে হুকুম করলেন, পানি তুমি আগে যেমন ছিলে তেমন হয়ে যাও। আল্লাহ পাকের বলার সঙ্গে সঙ্গে রাস্তা ভেঙে আবার পানি যখন পাক দিয়ে দিয়েছেন, হাত্তা ইযা আদরাকাহুল গরাক, ফিরাউন বুঝতে পেরেছে আর আমার বাঁচার রাস্তা নাই, আজকে আমি ফিরাউন গ্রেফতার হয়ে গেছি, আজ ধরা পড়ে গেছি, বাঁচার রাস্তা নাই। খুব চেষ্টা করেছে, খুব শক্তিশালী, খুব বুদ্ধিমান, মাথা মোটা, ও যত উপরে উঠতে চাই তত নিজেই চলে যায়। এখন বুঝতে পেরেছে আর আমার বাঁচার বোঝে না, আমার বাঁচার কি নাই। ইনি বুঝলো গ্রেফতার হয়ে গেছি, বাঁচার রাস্তা নাই, এখন আমাকে মামু বাড়ি দিল্লি যেতে হবে। ফিরাউন বুঝলো যে আমি গ্রেফতার হয়ে গেছি, এখন আমার যদি বাঁচার একমাত্র রাস্তা, কি রাস্তা? ফিরাউন বলতেছে, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বানু ইসরাঈল। আর জোরে বলেন আল্লাহু আকবার। হাত উঁচু করে চিৎকার করে বলে আল্লাহু আকবার। ফিরাউন বলতেছে, আল্লাহ, আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমানতু, আমি ঈমান আনলাম, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বানু ইসরাঈল, বনি ইসরাঈলরা আল্লাহর উপরে ঈমান এনেছিল। আল্লাহ গো, আমি ও সেই আল্লাহ, দুই আল্লাহ না কিন্তু, বনি ইসরাঈলরা যে আল্লাহর উপরে ঈমান এনেছিল, আমিও সেই আল্লাহর উপরে ঈমান আনলাম। আল্লাহু আকবার কর। ফিরাউন বলে, আল্লাহ, মুসার যে আল্লাহ, আমারও সেই আল্লাহ, বনি ইসরাঈলের যে আল্লাহ, আমারও সেই আল্লাহ। আল্লাহ গো, ওয়া আনা মিনাল মুসলিমিন। উনি বলল, আল্লাহ, এখন আমি মুসলমান হয়ে গেলাম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আলান কদ আসাইতু ক্বাবলু, এখন ঈমান আনলে, একটু আগে তুমি কত অহংকার করলে, কত ধৃষ্টতা দেখালে, কত তাকব্বুরি করলে, কত মুস্তানি তুমি করলে, কত অহংকার তুমি করলে একটু আগে, এখন মুসলমান হইলে। এখন বলেন, ফেরাউন কালেমা পড়ে নিল, মরার সময় কালেমা পড়বেন না মরার কালেমার জন্য মরবেন? বলেন, বুঝতেছেন? মরার সময় কালেমা পড়বেন না কালেমার জন্য মরবেন? ভাইরা আমার, মরার সময় যদি কালেমা পড়েন, বলে হুজুর 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 তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি কালেমা দেন, ও মরে যাচ্ছে, আজরাইলের কাছে এসে গেছে, এখন আমি কি কালেমা দেবো? ওই কালেমা আমার আল্লাহ নেবে নাকি? না। ওই কালেমা মরার সময় কালেমা যদি আল্লাহ নিত, তাহলে আল্লাহ ফিরাউনের কালেমাও আমার আল্লাহ নিতেন। মরার সময় যে কালেমা, ওই কালেমা আল্লাহ নেবে না। কালেমার জন্য মরতে হবে, কালেমা প্রতিষ্ঠা করার জন্য, কালেমার পতাকা বাংলার জমিনে উদ্দিন করার জন্য এখন সুযোগ, সুবর্ণ সুযোগ, এখন আপনাকে নাম লেখাতে হবে। কালেমার জন্য যদি মরতে পারেন, কালেমার জন্য যদি জান দিতে পারেন, কালেমার জন্য যদি মাল দিতে পারেন, তাহলে আপনার মৃত্যুর যন্ত্রণা যত বাড়বে, ভিতর থেকে কালেমার আওয়াজ তত বৃদ্ধি পাবে। একবার জোরে জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে ফিরাউন, তুমি তো এখন কালেমা পড়লে, কালেমা যেহেতু তুমি পড়লে, তোমাকে আর বাঁচার সুযোগ আমি দেব না, বাঁচতে তোমার দুনিয়ায় দেব না, হায়াতও দেব না। তবে একটা কাজ আমি করব, বিশ্ববাসীদের কাছে নিদর্শন রাখার জন্যে, ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা ওয়ালিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহু আকবার বল। আল্লাহ বলেন, বিশ্ববাসীর কাছে তোমাকে নিদর্শন হিসাবে, তোমাকে, তোমার লাশ পচবে না, গলবে না, তোমার লাশ আমি শুকটি বানাইয়ে রেখে দেবো কিয়ামত পর্যন্ত। মুহতারাম ভাইরা আমার, পৃথিবীর দেশে দেশে
এখনো ফেরাউনের উত্তরসূরি যারা আছো গো, ফেরাউনের উত্তরসূরি হয়ে ভালো মানুষের উপরে জুলুম করো, নির্যাতন করো, তারা শুনে রেখে দাও, তোমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন এইরকম দৃষ্টান্ত উপস্থাপন করবে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, আমরা আলেম হওয়ার কারণে বিভিন্ন জায়গায় যখন গেছি অনেক বারাং ভাঙা ছেলেপেলে, আমি বলি বারাং ভাঙা ছেলেপেলে আয় আয় কত কটু কথা বলেছে, গালি দিয়েছে। আমি মনে মনে ভাবতাম তুই তো বারাং ভাঙা সেদিনকে ছেলে, তুই সামনের পরে এইরকম একটা দেরি কথা, এইরকম একটা খারাপ কথা তুই বললি। ভাই হুজুর এখানে ঘুরে বেড়াই কেন? হুজুরা পাকিস্তানে চলে যায় না কেন? নাউজুবিল্লাহ কন। হুজুরা কোনে যাবে? পাকিস্তানে যায় না কেন? কথা ঠিক বললাম না ভুল বললাম? বলতো হুজুরকে জায়গা এই জমিনে হবে না, হুজুরকে জায়গা কোথায়? আর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলতেন বেশি লাফালাফা করবা না, এই 12 কোটি তৌহিদি জনতা গাছের গোড়াদের একটু নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি চলে যেতে হবে। আছে না গেছে? জোরে কোন আছে না গেছে? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। আমার আল্লাহ জানালেন আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে, যারা আমার কালিমাকে মিথ্যা প্রতিপন্ন করবে। করেছে না করেনি? সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না, মন্ত্রীরা বলেছে না বলেনি? টাকলা মুরাদ বলেছে না বলেনি? জনগণ বলেছে না বলেনি? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? শয়তানে জ্বলে কি আগুন তোমারই বগলে, তোমার কেন জ্বলে রে টাকলা, তোমার কেন জ্বলে? বেজার হবেন না ভাইজান, বেজার হবেন না, অসন্তুষ্ট হবেন না। সরকারের ডজন ডজন মন্ত্রী কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, নবীর বিরুদ্ধে কটূক্তি করেছে, আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করেছে। কথা বলে ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। কদ সিন সাওফা, এই তিনটা শব্দ ফেলের আগে এসে তাড়াতাড়ি বুঝায় আর দৃঢ়তা বুঝায়। আমার আল্লাহ বললেন সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, তোমাকে ক্রমান্বয়ে পাকড়াও করব এমন জায়গা থেকে যে জায়গা সম্পর্কে তার ধারণা হবে না। এমন জায়গা থেকে পাকড়াও করব যে জায়গা সম্পর্কে কি হবে না, ও আন্দাজি করতে পারবে না, ও ধারণাই করতে পারবে না। সেই রকম হয়েছে না হয়নি? আন্দাজ করতে পারিল? দুটো দিন আগেও যদি বুঝতো এই পরিস্থিতি এই, তাহলে তো কালেমা পড়ে নিতে টাইম পাইতো, নাকি বলেন? হ্যাঁ, 2 দিন আগেও বুঝতে পারেনি যে এইটা হবে। একান্ত বন্ধনেরা না বললেন, আপনার কি কষ্ট হচ্ছে? কোরআনে এটাকে আমি মানে কি বলে কই যে গল্প করবেন না, কাহিনী বলবেন না, কোরআন থেকে বলছি না। আমার ভাইজান, কিছুদিন আগেও আমরা জানতাম, 16টা বছর ধরে আমরা শুনেছি জেনেছি ভারত বাদে বাংলাদেশ না খাইয়ে মরবে। ভারত যদি এই জমিনে পেঁয়াজ না দেয়, ভারত যদি এই জমিনে আলু না দেয়, ভারত যদি তাদের পণ্য দেওয়া বন্ধ করে দেয়, বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে। এই বক্তব্য শুনিনি আমরা? এখন কি বোঝা যায় বলেন? এখন কি বোঝা যায় বলেন? এখন বোঝা যায় ভারতের রাস্তায় ব্যবসায়ীরা, চাষিরা পেঁয়াজ বিক্রি করতে না পেরে, আলু বিক্রি করতে না পেরে রাস্তায় ছাড়িয়ে দেয়। ভারতে যারা হাসপাতাল আছে আমাদেরকে কয় তোরা চিকিৎসা দেবো না, তোরা চিকিৎসার অভাবে মারা যাবি, চিকিৎসা দেবো না, আমাদের দেশে চিকিৎসা না হলে তোরা বাঁচতে পারবি না। রুগীরা দেওয়া বন্ধ করেছে, ওদের অনেকগুলি হাসপাতাল বন্ধ হয়ে গেছে। কথা এখন বোঝা যায় বাংলাদেশ ছাড়া ভারত
ঠিক এত অহংকার ভালো না। মহতারাম বন্ধুগণ, আপনারা জানেন আমাদের দেশে চামড়া শিল্প ছিল। একটা চামড়া 6,000, 8,000, 5,000, 4 এরকম বেচতে দেখেছি। সেই চামড়া 200 টাকায় বেচতে দেখেছি। তাই। কথা বলে ঠিক ঠিক মহতারাম বন্ধুগণ, তার মানে হলো আমরা আল্লাহর বিরুদ্ধে যাব না, কোরআনের বিরুদ্ধে আমরা যাব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, বিশ্ববাসীদেরকে জানাই দেন, মনে আছে বাস, কুল বিফাদুলিল্লাহি ওয়া বিরহমাতিহি, এই কোরআন আমি আল্লাহ পাক তোমাদেরকে রহমত করে পাঠালাম, আমার রহমত। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ গো, এই কোরআনের প্রতি তোমরা খুশি হয়ে যাও। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই কোরআন যে জমা করেছে, এই কোরআন যে তেলাওয়াত করেছে, এই কোরআন যে মুখস্থ করেছে, আমার আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে সে উৎকৃষ্টতাই জমা করেছে। দুনিয়ায় মানুষ প্রতিষ্ঠিত হওয়ার জন্য কত কিছু না করে। দুনিয়ায় মানুষ গাড়ি করে, বাড়ি করে, জমা জমি করে, যা হারাম হালাল বুঝি না, জমি আমার লাগবে, বাড়ি আমার লাগবে। দুনিয়ায় মানুষ সম্মান পাওয়ার জন্য কত কিছু করে। আমার আল্লাহ জানালেন না 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 না, সম্পদ ক্ষমতা তোমার সম্মান দেবে না। ফিরাউন বেইজ্জতি হয়েছিল না, হয় নাই? ফিরাউনের উত্তরসূরি যারা এই জমিনে ছিল, তারা ইজ্জতের সাথে আছে না বেইজ্জতির সাথে আছে? কোরআন থেকে বলছি না, কয়দিন আগে কি দেখো, এখন ইজ্জত না বেইজ্জত? ভাইরা আমার, আমার আল্লাহ জানালে কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন মুখস্থ করো। যারা কোরআন পড়বে, যারা কোরআনের কাছে আসবে, যারা কোরআনটাকে জীবনে ধারণ করবে, আমার আল্লাহ জানালেন তারা দুনিয়ার মধ্যে সব থেকে সম্মানিত হবে। সুবহানাল্লাহ। ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিক, আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে যত লক্ষ লক্ষ উৎকৃষ্ট নামি দামি মুশরিকের তুলনায় একজন সামান্য নগণ্য কোরআনওয়ালার দাম আমার আল্লাহ পাকের বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে দাম বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়ালাল আখিরাতি খায়র। আল্লাহ বলেন তোমরা শুনে নাও, দুনিয়ার জীবনকে তোমরা উৎকৃষ্ট মনে করলে না না না, আখিরাতটাই হলো উৎকৃষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর যেমন কোরআন নাজিলের কারণে 1000 মাসের চেয়ে উত্তম। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন একজন কোরআনওয়ালা, একজন কোরআনের পাঠক, একজন হাফেজি মাদ্রাসার ছাত্র, একটা মাদ্রাসার ছাত্র, এমনকি যারা কোরআন শরীফ বাড়ি আদো আদো করে ভেঙে ভেঙে যেভাবে তেলাওয়াত করে, আমার আল্লাহর মর্যাদা এর থেকেও অনেক গুণ বেশি। সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর কাছে দামি হতে চাই না দেশের মানুষের কাছে? কারা কারা আল্লাহর কাছে দামি হতে চাই? নারে তাকবীর। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহর কাছে আমরা দামি হতে চাই। একান্ত আপনজনেরা, হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজিকে খুঁজতেছিলাম, আমি নবীজিকে খুঁজছিলাম। কেন খুঁজছিলাম? নবীজিকে এক নজর দেখতে না পারলে মনে বড় কষ্ট, মনে বড় ব্যথা। নবীজিকে না দেখলে আমার ভাইরা বাবাজিরা, কি দিয়ে আপনাদের বোঝাবো? আমি বুঝাতে পারবো না, কি দিয়ে আপনাদের বোঝাবো? আপনারা অনেকে জানেন আমার স্ত্রী মারা গেছে। গত 10ই জুলাই আমার স্ত্রী মারা গেছে। গত 10ই জুলাই, এই 5 মাস মতো হইলো আমার স্ত্রী দুনিয়া থেকে চলে গেছে। বিশ্বাস করেন, সার্বক্ষণিক ভাবে সব সময়, এমনকি যখন বাড়ি যাই, শুধু আমার স্ত্রীর কথা মনে পড়ে। আমার 3টা এতিম বাচ্চা আছে, শুধু মনে পড়ে। আমি বুঝাতে চাচ্ছি, আমার আল্লাহ রব, আমার নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই লোকটা কখনো ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার স্ত্রী, সন্তান, মা বাপ সবার থেকে আমি নবীজিকে বেশি ভালো না বাসবে। আমরা নবীজির কথা দুনিয়ার মধ্যে, মাসের মধ্যে, বছরের মধ্যে কয়বার মনে করি না? আমার একজন নবী আছে,
আমি আখেরি জামানার পয়গম্বরের উম্মত, আমি আমার নবীজির সুপারিশ ছাড়া কিয়ামতের ময়দানে কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। সেই নবীজির কথা আমরা কয়বার মনে করি? যারা বলেন একান্তা বঞ্জনেরা, তার মানে হলো হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজিকে খুঁজছিলাম, কোথাও পাইলাম না। মনে মনে ভাবলাম যাই মসজিদুল হারামের দিকে চলে যাই। কাবা শরীফের চত্বরে দেখলাম নবীজি কাবা শরীফ তাওয়াফ করছে। আমি সাহাবী, আমি বসে থাকি কি করে? আমিও কাবা শরীফ তাওয়াফ করা শুরু করলাম। হঠাৎ করে নবীজি আমার দাঁড়ালেন, আমিও দাঁড়ালাম। নবীজি কাবা ঘরের গিলাফটা ধরলেন, আমিও নবীজির সাথে সাথে ধরলাম। নবীজি আমার দোয়া করতেছে, আল্লাহ ওরে কাবা, তোর কত দাম, তোর কত মর্যাদা, তোর কত সম্মান, তোর এক নজর দেখার জন্য গোটা পৃথিবীর মুসলমানেরা পাগল। আল্লাহু আকবার। কাবা শরীফ যেতে মন চায়? যারা গেছে, আপনি গেছেন না? হ্যাঁ, মনে চায় আবার যা। আর কাবা শরীফ রেখে কেউ আসতে চায় না। কি বলে? মনে চায় আবার ওখান থেকে নিয়ত করে আসে, আবার আসবো। মানে 7 রাজার ধন মনে হয় ফিরে পেয়েছে। নবীজি আবার বলেন, ওরে কাবা, তুই এক নজর দেখার জন্য গোটা পৃথিবীর মানুষেরা, গোটা পৃথিবীর মুসলমানেরা পাগল। তোর এখানে 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ পাক খুশি হয়ে 1 লাখ রাকাতের সওয়াব দান করে। ওরে কাবা, তোর সরাসরি উপরে বাইতুল মামুর অবস্থিত, তার সরাসরি উপরে আল্লাহ পাকের আরশ পাক, আল্লাহ পাকের আরশে আজিম থেকে রহমতের ভান্ডার বাইতুল মামুরের উপরে নাজিল হয়। বাইতুল মামুর থেকে রহমতের ভান্ডার কাবা শরীফের উপরে নাজিল হয়। কাবা শরীফ থেকে ওই রহমতের ভান্ডার গোটা পৃথিবীর মসজিদ যেখানে আছে সেখানে নাজিল হয়। এইখানে দেখবেন মসজিদে উঠার সময় একটা দোয়া লেখা আছে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। আল্লাহু আকবার। তার মানে হলো আল্লাহ আমার জন্য তোমার রহমতের ভান্ডার খুলে দাও। রহমত আছে কোথায়? যেরকম আছে, আরে যেরকম আছে। মসজিদে উঠতে মন চায়। এমনও মুসল্লি আছে, এমনও পাকা মুসলমান, খাঁটি মুসলমান আছে, মসজিদে উঠেছে কিনা সন্দেহ, ওখানে ঈদের নামাজ পড়ে। ঈদের নামাজ তার মসজিদ না, বৃষ্টি বাদল ছাড়া ঈদগায়। আমি কোনো ফতোয়া দিচ্ছি না, যাই হোক। নবীজি আবার বলেন, ওরে কাবা, তোর এত সম্মান, এত মর্যাদা, ওরে কাবা তুমি শোনো, তোমার দেখেও সম্মানিত আল্লাহর বান্দা আছে, আমার একজন কোরআনওয়ালা, একজন কোরআনের হাফেজ, একজন কোরআনের মুফতি, মুহাদ্দিস, মাওলানা, কোরআনওয়ালা একজন মানুষ যারা কোরআন তেলাওয়াত করে। আল্লাহ গো, ওই কোরআনওয়ালার মর্যাদা কাবার থেকে বেশি করে দিও। জয় করে আল্লাহুম্মা আমিন। ইবনে মাসউদ বলেন, নবী গো, আপনার প্রথম অংশ বুঝলাম, একজন মানুষের মর্যাদা কাবার থেকে বেশি হয় কি করে? সুবহানাল্লাহ কবেন না? একজন মানুষের মর্যাদা কাবার থেকে বেশি, একজন মানুষের দাম কাবার থেকে দাম বেশি কিভাবে হয়? নবীজি আমার বলে, আমার যে উম্মত কোরআন পাগল, যে উম্মত কোরআন পড়ে, বাড়িতে একটা কোরআনের হাফেজ আছে, বাড়িতে একটা কোরআনের পাঠক আছে, আমার ওই বান্দার মর্যাদা আল্লাহর কাছে কাবার থেকে বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ। একটা ছেলে হাফেজ বানান, কপাল খুলে যাবে। একটা ছেলে হাফেজ বানান, একটা ছেলে আলেম বানান, ঘরের মধ্যে একটাকে মাওলানা বানান, একটা মুফতি বানান, একটা মুহাদ্দিস বানান, কপাল খুলে যাবে, কপাল খুলে যাবে, দুনিয়ার রহমতের দরজা খুলে যাবে। ওই হাফেজের কারণে, ওই আলেমের কারণে আল্লাহ পাক আপনার আমার জাহান্নামের আযাব বন্ধ করে দেবেন। একবার জোরে জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? কষ্ট হচ্ছে আপনাদের? আর একটু বলবো? কত বাজে দিকে ভাইরা আমার, বেশি লম্বা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ আফা ইন মিত্তা ফাহুমুল খালিদুন। আল্লাহ জানালেন, নবী গো, ওমা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ, পৃথিবীর মধ্যে কোন জাতিকে আমি স্থায়ী হায়াত দান করি নাই। আফাই মিথ্যা, যদি আপনাকে দুনিয়া থেকে পর্দা নেওয়া লাগে, যদি আপনাকেও দুনিয়া ছেড়ে জান্নাতে যদি আশা লাগে, নবীজি মারা গেছে এই কথা সরাসরি ডাইরেক্ট বলা যায় না।
ইমানদারের দিলে আঘাত লাগে। কথা কন, যে নবীজিকে ভালোবাসে, আমি যদি বলি নবীজি মরিয়া গেছে, ওর দিলে মনে পারমাণবিক বোমা পড়বে, ঠিক না বেঠিক? এই জন্য বলতে হয় নবীজির ক্ষেত্রে আদবের জন্য নবীজি পর্দা নিয়েছেন। কি নিয়েছেন? নবীজি আমাদের থেকে ফারেক হয়েছে। কথা বলছেন না ভাই আমার? আল্লাহ বলেন নবী গো, আপনাকেও যদি দুনিয়া থেকে পর্দা নেওয়া লাগে, আপাই মিথ্যা ফাহুমুল খালিদুন, তাহলে আপনার উম্মতেরা দুনিয়ায় স্থায়ী বাইসে থাকার স্বপ্ন দেখে কি করে? দুনিয়ায় আমরা থাকবো না, বাদাম চলে যাবো। ও যুবক ভাইরা, ও আমার কলিজার টুকরা মায়েরা, ও আমার বোনেরা, ও ধুঞ্জাপুর বাসী রে, রাস্তায় রাস্তায় বেড়ায়ও না, আসো আসো কোরআনের ময়দানে আসো, কোরআনের রহমত বরকত নিয়ে দাও। এই দুনিয়া থেকে কে কখন চলে যাবে কেউ জানে না। একটু মনে করবেন, নিজেদের বিচার করবেন। আপনার যেমন দাদা নাই, দাদার আব্বা নাই, দাদার আব্বার কথা আপনার আপনার মায়ের নানির আগের কথা কি আপনার আমার মনে পড়ে নাকি? মনে পড়ে? আপনি আমি দুনিয়া থেকে চলে যাব, যাদের কারণে, যাদের জন্য দুনিয়ায় ঘর বানালাম, বাড়ি বানালাম, জমা জমি কিনলাম, টাকা পয়সা জমা করলাম, যাদের সুখের কারণে, যারা মাতুব বাড়ি করে বেড়াবে, দাম করে চাটাম করে বেড়াবে বলে, ওই মানুষগুলো আমরা যখন কবরে চলে যাব বাদান, কবরে যখন রেখে আসবে, চলে আসবে, আর আমাদের কথা মনে করবে না। ঠিক না বেটে? কথা ঠিক না বেটে? তাহলে মরা আমাদের লাগবে না লাগবে না? কখন টুক করে চলে যাবো কেউ টের পাবে না। একান দাবন জানে না, একটুখানি বলে দেয়। আমরা তো মনে করি জাহান্নাম ও কবে খাবে দই, সেই কথা আজকে বলি। জাহান্নামে কবে যাবো সেই কথা আজকে বলি। বাদান দুনিয়ায় বলা যায় আমরা 60, 80, 90, 100, 40, 30 এরকম দুনিয়ায় আছি, কিন্তু কবরে কতদিন থাকতে হবে কেউ জানে না, জানে না। জাহান্নামের আযাব বড় কঠিন রে বাদান, জাহান্নামের আযাব বড় কঠিন। ও যুবক ভাইরা, ও আমার মায়েরা, কানটা খাড়া করে শুনে দাও। জাহান্নামের আযাব যখন বেশি হয়ে যাবে, মাঠ যখন শুরু হয়, তখন মানুষ বসে থাকার চেষ্টা করে না। এই তো আপনারা ওয়াজ বুঝেছেন। মাঠ যখন শুরু হয় তখন কি করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিন গাম্মি উইদু ফিহা ওয়া যুকু আযাবাল হারিক। আল্লাহ বলেন, জাহান্নামের শাস্তি যখন তার উপরে প্রয়োগ করা শুরু হবে, ও চিটিয়ে ফাইটে জাহান্নাম থেকে বের হওয়ার চেষ্টা করবে। কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিন গাম্মিন, ফেরেশতারা বলবে দাঁড়াও, তুমি কোনে যাও, কোনে যাও। মিন গাম্মিদু ফিহা, তাকে ফিরিয়ে আনা হবে। ভাই দাঁড়াও, কোনে যাচ্ছ? যুকু আযাবাল হারিক, আযাব তো শুরুই হয়নি। ফেরেশতারা বলবে আল্লাহ, এ তো রিমান্ডে দেয়া যাচ্ছে না, রিমান্ডে দেয়া যাচ্ছে না, দৌড় মারে, দৌড় মারে। এখন আমরা কি করব? আল্লাহ বলে অসুবিধা নাই, সূরা হুমাযা একটু পড়ে নেবেন বাদান, ছোট্ট একটা সূরা। নারুল্লাহিল মুখদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিন মুমাদ্দাদা। আল্লাহ বলবেন ওই বড় বড় খাম্বার সাথে পিঠ মুড়া দিয়ে ভালো করে বাঁধো। কোরআন সূরা হুমাযা। ভাইরা আমার, পিঠ মুড়া দিয়ে বড় বড় খাম্বার সাথে ভালো করে বাইন্ধে ফেলো, শার্ট মারে একেবারে বান্ধ। এরপরে আল্লাহ বলবেন তোর ভালো করে ধরো, দৌড় মারছে কেন? ফাদরিবু ফাওকাল আনা, আল্লাহ বলে ওরা ওর ঘাড়ে বাড়ি দাও। ফাদরিবু ফাওকুল আনা, ফাদরিবু মানে মারো, ফাওকা মানে উপর থেকে, আনাক মানে ঘাড়। কোরআনের আয়াত, অস্বীকার করার মতো কোনো কায়দা নেই, আছে? আল্লাহ বলেন ফাদরিবু ফাওকাল আনা, ওর ঘাড়ের উপরে উপর থেকে বাড়ি দাও। ফেরেশতারা বলবে কি দিয়ে বাড়ি দেব? আল্লাহ বলবেন ওয়ালাহুম মাকামিউ মিন হাদীদ,
হাতুড়ি দিয়ে ওর ঘাড়ে বাড়ি মারো। কিসের হাতুড়ি বাজান? শুধু বাড়ি হবে না, এরপরে আল্লাহ বলবেন ওর আগুন দিয়ে পোড়ায় দেব। নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন নারুল্লাহ, আল্লাহর আগুনের তীব্রতা, আল্লাহর আগুনের ভয়াবহ এত হবে, আল্লাহ বলবেন ওর কলিজায় আগুন লাগিয়ে দে। কিসে আগুন লাগিয়ে দে? আমার কলিজায় আগুন ধরেছে। অনেক মানুষ আছে কলিজায় আগুন ধরেছে, কলিজায় আগুন যদি ধরে যায় রে বাদান, ও আগুন নেববে কি করে? আমার আল্লাহ বলবেন আর কলিজায় আগুন ধরিয়ে দে। আল্লাহ বললেন আরো 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 কঠিন শাস্তি জাহান্নামে দেয়া হবে। আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? কোথায় যাব? জান্নাতে যেতে চাই, জাহান্নামে যেতে চাই না। মনের ভুলেও জাহান্নামের উচ্চারণই করবেন না। আল্লাহ কখন নিয়ে যাবে? এই যে কবর, একটু ভাবেন। মসজিদে আপনি আসেন আর না আসেন, মসজিদে একখানা খাটলা আছে রে বাদান। ও আমার যুবক ভাইরা, ও আমার মায়েরা বোনেরা, ওই মসজিদের খাটলা অটোমেটিক আপনার আমার বাড়িতে যাবে না, যাবে না। আমি আপনাদের সামনে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা আন-নিসার 58 নম্বর আয়াত। আয়াতের সরল তর্জমাটা একটু করি, আপনাদের কষ্ট হচ্ছে? না না, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবী আর কত কাঁদবে তুমি, পৃথিবী আর কত কাঁদবে তুমি, তোমার কান্না তোমার কান্নায় রক্তের বন্যায় সিক্ত হয়েছে তপ্তভূমি, আর কত কাঁদবে তুমি। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে 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 লা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমার জিকিরটা করবেন সকাল সন্ধ্যায়। হ্যাঁ, আমাদের আমাদের রাহবার, আমাদের পীর, আমাদের উস্তাদেরা কালেমার জিকির শিখায় না, শিখায় না। এই কালেমার জিকির সকালে করবেন। অনেক তরিকার অনেক রকম আছে। আপনারা শুরুতেই সকালবেলা 10 বার কালেমা পড়েন না ভাই, সন্ধ্যার পর 10 বার পড়েন না, এরপরে 20 ডোজ বাড়িয়ে দেন, 20 বার পড়েন। এরপরে দেখবেন কালেমা ছাড়া ভালো লাগবে না। মরার আগে কালেমাটা পড়বেন, আল্লাহর জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত। যে ব্যক্তি কালেমা পড়বে, যে ব্যক্তি কালেমার জপবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চাই কারা কারা? নারে তাকবীর। জান্নাতে কবুল করো। কালেমার জিকির করবেন তো ইনশাআল্লাহ। একান্ত বন্ধনেরা, আয়াতের তর্জমাটা একটু করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু, আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমার কাছে যে আমানত আছে সেটা প্রাপকের নিকটে পৌঁছিয়ে দাও। চিঠি, যে সমস্ত পিয়নদের চিঠি আপনারা পাঠান, পিয়নের কি ক্ষমতা আছে চিঠি আটকায় রাখা? ও কি করবে? ও কি করবে? সঙ্গে সঙ্গে পাঠাই দেবে। তার মানে হলো আমার আল্লাহ জানালেন, সূরা আন-নিসা কয় নম্বর আয়াত? 58। সূরা আন-নিসা কয় নম্বর? বাড়িতে একটু পড়ে নেবেন, যে আমি যা বললাম ঠিক কিনা, পড়লে আরো ভালো লাগবে। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইয়া'মুরু আন তুআদ্দুল আমানাতি, আল্লাহ রাব্বুল আলামিন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমার কাছে যে আমানত আছে ওইটা আল্লাহর প্রাপকের নিকটে পৌঁছিয়ে দাও।
এক নাম্বার ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, আর যখন তোমরা কোনো বিচার করো, মাতুব্বার এবার মরেছে, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি, মানুষের মধ্যে যখন কোনো বিচার ফয়সালা করো, আন তাহকুমু বিল আদল, ন্যায় বিচারটা করো। আগের তো যোগাযোগ করে এসে কিছু পয়সা করে নিয়ে তুমি যেন কোল টেনে 5 টেনে দিও না, তাই না? এরপর আল্লাহ বলেন ইন্নাল্লাহা নি'মা ইয়াইযুকুম বি, আমার আল্লাহ কত সুন্দর চমৎকার উদাহরণ তোমাদেরকে দিলেন। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, আল্লাহ পাক শ্রোতা, আল্লাহ পাক দ্রষ্টা, আল্লাহ শোনেন এবং আল্লাহ দেখেন। আমরা যা করছি, যা বলছি, আমরা যা করতেছি আল্লাহ তা দেখতেছেন, আমরা যা বলছি আল্লাহ তা শুনতেছেন। একান্ত আপনজনেরা, এই আয়াতকে সামনে নিয়ে বেশি সময় নেওয়া যাবে না। এই আয়াতের মধ্যে মূল আলোচনার বিষয় হলো ঈমান। আলোচনার বিষয়টা কি? ঈমান। মা হুয়াল ঈমান, মা মানাল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ওয়া ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলিমা। দোয়া দুজো করে বলতে আল্লাহু আকবার। আল্লাহর বান্দা যারা অবশ্যই দোয়া দুজো করবে, দোয়া দুজো করে বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহর দেয়া জুবান, আল্লাহর দেওয়া আওয়াজ, আল্লাহর দেওয়া যান, একটু আল্লাহর রাস্তায় একটু শব্দ আল্লাহকে দিয়ে যান, এটাও আল্লাহর আমানত। একটুখানি বসেন, সামনের দিকে আগিয়ে দেয়। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, তোমাদেরকে জাহান্নামে দিয়ে আল্লাহর লাভটা কি? আল্লাহ বলছে, আল্লাহ পাক মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আল্লাহ পাক তোমাদেরকে আযাব এবং গজব দিতে চান না, আল্লাহ পাক তোমাদেরকে জাহান্নামে দিতে চান না, আল্লাহ পাক তোমাদেরকে শাস্তি দিতে চান না। জোরে জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? আল্লাহ পাক আযাব গজব দিতে চাই না। আমার কি করণীয়? ইন শাকারতুম ওয়া আমানতুম, যদি শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞ হও, আর যদি ঈমানদার হও, আমার আল্লাহ আযাব দেবে না, গজব দেবে না। সুবহানাল্লাহ, একটু জোরে বল। কাজ হলে দুইটা পারবো না। এক নম্বরে শুকরিয়া আদায় করা, সার্বক্ষণিক ভাবে আল্লাহ কৃতজ্ঞ, আলহামদুলিল্লাহ বলা। আলহামদুলিল্লাহ ওয়াজ আগে করেছি, আলহামদুলিল্লাহ বলেন, সবাই জোরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকে শুকরিয়া আদায় করলাম। 2 নম্বর হলো ঈমান আনো, ঈমানদার যদি হও। আমরা এখানে যারা আছি ঈমানদার বসে আছি না বেঈমান? ঈমানদার কারা কারা? নারে তাকবীর। আল্লাহ তুমি হাতগুলো কবুল করো, আমরা ঈমানদার। ঈমানদার বলেই তো এখানে আইছি, নাকি বলে? যাদের ঈমানের কমতি আছে ওরা রাস্তায় রাস্তায় চার দোকানে বসে আছে না নাই? ওরা তো জান্নাতের বাগানে নেই। ওরা কি মনে করতেছে ওরা জান্নাতে চলে যাবে? দেখেন ওখানে মনে হয় তাফসীর হচ্ছে, কোনে বড় মুফাসসির সেখানে, জান্নাত ওর আগে চলে গেছে। ভাইরা আমার, ঈমানের দাম কত, ঈমানের মজবুত কত, জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন, জীবনের সর্বশ্রেষ্ঠ সফলতা হইল ঈমান। একবার জোরে জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? জীবনের সবথেকে বড় অর্জন হইল ঈমান। জীবনের সবথেকে বড় সফলতা হইল কি? ঈমান। ঈমান আছে বাগান, সব আছে, ঈমান নেই, ঈমান হারা তো সর্বহারা। সর্বহারা পাটি না, মানে সব হারা। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসি আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে আল্লাহ পাক বললেন, ইবনে আদম খলাকতুকা লিনাফসি ফালা তালাব। আদম, আমি তোমাকে বানালাম আমার জন্য, এটা তুমি তামাশা মনে করে না। আল্লাহু আকবার বল। হাদিসে কুদসি, আদম আমি তোমাকে বানালাম কার জন্য? আমার জন্য। ফালা তালাব, তুমি তামাশা মনে করো না। আদম উতলুবনি তাজিদুনি, আদম রে, দুনিয়ায় যে তোমার একমাত্র কাজ হলো আমি আল্লাহকে তলাশ করবা। আমি আল্লাহ কোথায় আছি, আমি আল্লাহকে খুঁজবা, আমি আল্লাহকে তলাশ করে কাছে নিবা। আল্লাহু আকবার বল। তাজিদুনি, আল্লাহ বলেন যদি তোমরা
আমাকে তলাশ করো রে বাজার, আমি আল্লাহকে পেয়ে যাবে, আমি আল্লাহ পাক তোমাদের কাছে ধরা দিয়ে দিব। আল্লাহু আকবার করতে মনে চাই না? আল্লাহকে যদি কেউ খোঁজে, আল্লাহকে, আমরা কি আল্লাহকে খুঁজি? আমরা কি আল্লাহকে খুঁজি? খুব ভালো করে মনটা নরম করবেন। আমরা আল্লাহকে খুঁজছি, আল্লাহকে পাওয়া যাবে না? যাবে না। আমার আল্লাহ বলেন ওয়াইন ফুত্তানি ফাতাকা কুল্লা শাইইন আদম ফাইন ওয়াজাদতু ওয়াজাদতা কুল্লা শাইইন, যদি তুমি আমাকে পেয়ে দাও রে আদম, তাহলে দুনিয়ায় তুমি সব কিছু পেয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহকে যদি পেয়ে দাও, দুনিয়ায় ক্ষমতা পাওয়া যাবে না? যাবে না? ক্ষমতা দেওয়ার মালিককে, ছিনিয়ে নেওয়ার মালিককে। আল্লাহ বলেন যদি তুমি আমাকে পেয়ে দাও, দুনিয়ার গাড়ি বাড়ি ধন সম্পত্তি ক্ষমতা সম্মান ইজ্জত সব পাবা। ওয়াই ফুত্তানি ফাতাকা কুল্লা শাইইন, আদম রে যদি তুমি দুনিয়ায় আমাকে হারাও, তাহলে তুমি সব হারাবা। তার মানে সর্বহারা, ক্ষমতা হারাবা, মন্ত্রিত্ব হারাবা, চেয়ারম্যানি হারাবা, মেম্বারি হারাবা, চাকরি চলে যাবে। দুনিয়ায় লাঞ্ছনা গঞ্চনা বঞ্চনা তোমাকে সহ্য করা লাগবে। আখিরাত থেকে তোমাকে বঞ্চিত করে দেওয়া হবে। জোরে কান আল্লাহু আকবার। তাহলে আমরা কাকে পেতে চাই? আল্লাহকে পেতে চাই। আল্লাহকে যদি পেতে হয়, সর্বপ্রথম কাজ হলো ইমানদার হওয়া। আমরা ইমানদার না বেঈমান? আমরা ইমানদার। আমাদের ইমান আছে না গেছে, এটা বুঝবেন কি করে? ইমান আছে না গেছে এটা বুঝবেন কি করে? একটা কথা বলবো না থাকবে? কোরআনের বাইরে কোনো কথা বলেছি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমান আছে না গেছে? ইমান আছে না গেছে রে বাজার, এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আরো আস্তে করে বলেন আল্লাহু আকবার। এই যদি আস্তে হয় সভাপতি সে, তাই তো জোর আরো আছে। ও ধুন্দাপুরবাসী, ও আমার আপনজনেরা, ও আমার কলিজার টুকরো বাদানরা, কলিজার টুকরো যুবক ভাইরা, আমি আপনাদের কত ভালোবাসি আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনারাও আমাকে ভালোবাসেন না? আসেন না? এই বছর দিয়ে মানে এই মঞ্চে 5 বছর না 6 বছর হইলো। কত বছর ছিলাম না? প্রত্যেক বছরও তো আসি। এটা কি বলে? হ্যাঁ, আমি 7 বছর, কিন্তু আমি গত বছর ছিলাম না। একটা বছর আমি মানে অফ ছিলাম, মনে অন্য কোথাও প্রোগ্রাম ছিল, একটা বছর আসিনি। তাহলে অবশ্যই আপনারা আমাকে ভালোবাসেন নাকি বলেন? আমিও আপনাদেরকে ভালোবাসি। এই গ্রাম 12 আর 16 না বললে বললেন আমার আত্মীয়। হ্যাঁ, মহিলারা আমার বেশি ভালোবাসে আলহামদুলিল্লাহ। কারণ এরা আমার সব বোন বেশি। এই গ্রামে আমার বোন বেশি, এই গ্রামে আমার ভাগ্নিরা বেশি, এই গ্রামে আমার মাওইরা বেশি। কি তাই? এবার তাই না? শোনেন একটু করে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ জানালেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যাদের সামনে ইমানদারের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, ইমানদার যখন কোরআনের মাহফিল পায়, কোরআনের কথা যখন পায়, তখন কোরআনের কথা শোনার পরে যার ঈমান বেড়ে যাবে, যার মসজিদের প্রতি, মাদ্রাসার প্রতি, আল্লাহর প্রতি, আমার নবীজির প্রতি মহব্বত ভালোবাসা বেড়ে যাবে। বোঝা যাবে রে বাদান ওই লোকটার ঈমান আছে। সুবহানাল্লাহ। যে লোক মসজিদ ভালোবাসে, মাদ্রাসা ভালোবাসে, তার মাকে ভালোবাসে রে বাজান, আব্বাকে ভালোবাসে, বড় ভাইকে ভালোবাসে, আপনজনদেরকে ভালোবাসে, মা বাপের শ্রদ্ধা ভালোবাসা অপরিসীম। বোঝা যাবে ওই লোকটার ঈমান আছে। আর যে মসজিদ ভালোবাসে না, মাদ্রাসার কথা শুনতে পারে না, মা বাপের কথা শুনতে পারে না, মা বাপের থেকে আলাদা ভিন্ন, বোঝা যাবে ওই লোকটা যতবার হজ করুক না কেন, ওই লোক যত যাকাত দেয় না কেন, ধরে নেবেন ওই লোকটার মধ্যে ঈমান নাই। বেচার হলেন বুঝি না ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে বুঝিয়েছেন ইমান। ইমান নবীজি আমার বলেন আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত হইল তিনটা। জোরে কোন কয়টা? তিনটা। একটু জোরে। তিনটা। বুঝে যাচ্ছেন নাকি? তাহলে একদিকে হইলো ইমানদার, আর একদিকে হইলো মুনাফিক, আর একদিকে হইলো কাফের দল। হইলো কয়টা? তিনটা। একটা হইলো কাফেরের দল, একটা হইলো মুনাফিকের দল, আর একটা হইলো ইমানদারের দল। সুবহানাল্লাহ। দুটো দল আল্লাহর জাহান্নামে চলে যাবে, একটা দল আমার আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ভাই আমার, নবীজি আমার বলেন ইলা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলতে বলতে যার মিথ্যা বলা অভ্যাসে পরিণত হয়ে গেছে, বুঝতে হবে ও আর ইমানদার না, মুমিন না, ও একটা টাটকা নির্ভেজাল মুনাফিক। ঠিক। মিছে কথা বলা প্লেয়ার তো আমরা না, জীবনে আমরা মিছে কথা বলিনি নাকি? হ্যাঁ, মিছে কথা বলবেন তো টাটকা মুনাফিক হয়ে যাবেন। আর নবীজি বলেন ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করে তো মুনাফিক ভঙ্গ করে। ওয়াইদাম তাহানা খানা, মুনাফিক আমানতের খেয়ানত করে। যারা আমানতের খেয়ানত করে, ওয়াদা ভঙ্গ করে, কথায় কথায় মিথ্যা কথা বলে, নবীজি আমার বলেন ও মুমিন না, মুমিন না। ও যত বড় হাজি হোক, ও যত বড় গাজী হোক, ও যত বড় মাওলানা হোক, যত বড় মুফতি হোক, মুহাদ্দিস হোক, ও একটা মুমিন না, মুমিন না, ও একটা টাটকা নির্ভেজাল মুনাফিক। আমরা কি মুনাফিক হতে চাই? না। মুনাফিক আল্লাহ হেফাজত করেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমানতের খিয়ানত করবে তারা হলো মুনাফিক। আমার আল্লাহ বললেন আনতুআদ্দুল আমানাতি ইলা আলিয়া, আমানত তোমরা তার প্রাপকের নিকটে পৌঁছে দাও। জোরে বলো আল্লাহু আকবার। মা হুয়াল আমানাত, মা মানাল আমানাত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আরাদনাল আমানাতি আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাবাইনা আইয়াহমিলনা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাল ইনসান ওয়ান্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ জানালেন আমি আমার আমানত পাহাড়ের উপরে রাখতে চাইলাম, জমিনের উপরে রাখতে চাইলাম, আকাশের উপরে রাখতে চাইলাম। আর মোদি যা কিছু আছে সবার কাছে বললাম আমার ওই আমানতটা রাখবা কিনা। ও আশফাক না মিনহা, সবাই ভয় পেয়ে গেল, কান্নাকাটা শুরু করলো, ভয়ে থরথর করে কাঁপলো। আল্লাহ আপনার আমানত আমরা নিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন আদম তুমি আমার আমানতটা নিতে পারবা কিনা। সঙ্গে সঙ্গে আদম রাজি হয়ে গেল। একবার জোরে জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? কষ্ট হচ্ছে আপনাদের? আদম আলাইহিস সালাম আমানত নিতে কি হয়ে গেল? কোরআনে এই যে আদমের কথা নেই, আদমের কথা আছে তাফসিরে। ভাইরা আমার, আদম আলাইহিস সালাম যখনই আমানতটা নিয়ে নিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আদমের মর্যাদা সম্মান বহু গুণে বৃদ্ধি করে দিলেন। সুবহানাল্লাহ। আদমের সম্মান কি হয়ে গেল? বেড়ে গেল। আমরা তো আদম সন্তান, আমরাও যদি আল্লাহ পাকের এই আমানতটা গ্রহণ করি আমাদের সম্মান মর্যাদা কি হবে? বুঝতেছেন আপনারা তাফসীর? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাহু ওয়া আমালাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। তবে এইটুকুর খবর আবার ভালো না। এইটুকুর খবর কি না? ভালো না। ইন্নাহু কানা যালুমান জাহুলা। আমানত নেওয়ার পরে কিছু মানুষ জালেম হয়ে গেল, আর কিছু মানুষ যারা জালেম হয়ে গেল ওরা মূর্খ। আমানত বোঝে না আমানতটা কি, ওরা হইল মূর্খ। আমানত কি ওরা বোঝে, কিন্তু আমানত রক্ষা করে না, ওরা হইল জালেম। জয় আল্লাহু আকবার। এমানা গম্বে দেখা জরা কে দেরে আসমা তু আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা
ও ইমানদারেরা, আমরা তো সব ইমানদার, তাহলে আল্লাহ পাক আমাদের ডাকলেন, ও ইমানদারেরা শোনো, লা তাকুনুল্লাহ ওয়ার রাসূল, তোমরা আল্লাহর আমানত খিয়ানত করো না, রসুলের আমানত খিয়ানত করো না, ওয়া তাখুনু আমানাতিকুম, আর তোমাদের পরস্পরের আমানতটা খেয়ানত করো না। এখন প্রশ্ন হলো, আল্লাহর আমানত কাকে বলে, রসুলের আমানত কাকে বলে, আর সাধারণ মানুষের আমানত কাকে বলে? সামান্য একটু বলেই আমি নেমে যাব, আমার সময় শেষ। অনেক কথা ছিল। আল্লাহর আমানত কি? আল্লাহর আমানত কি? আল্লাহর আমানত হলো মা মানাল আমানাত আইয়ুল খিলাফাত। আল্লাহ পাক আমাদের সাথে, আল্লাহ পাকের সাথে আমাদের সম্পর্ক হইল দুটো। জোরে কোন কয়টা? আল্লাহ পাকের সাথে সম্পর্ক কয়টা? দুটো। সম্পর্ক যদি একটা নষ্ট হয় কি হবে? আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হয়ে খেয়ানত হয়ে গেল। এক নম্বর সম্পর্ক, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক হলো, আমরা হলাম আব্দুল্লাহ আর আমরা হলাম খলিফাতুল্লাহ। এক নম্বর হলো আব্দুল্লাহ, ইবাদত করলে হয় আব্দুল্লাহ। কি করলে আব্দুল্লাহ হয়? একটু জোরে কোন। ইবাদত করলে আব্দুল্লাহ, খিলাফতের দায়িত্ব পালন করলে হয় খলিফাতুল্লাহ। মোহতারাম বন্ধুগণ, এখন প্রশ্ন হলো, ইবাদত কাকে বলে? মা হুয়াল ইবাদত, ইবাদত কাকে বলে? ইবাদত কারে কয়? খুব ভালো মতো বুঝবেন। আমি তাফসীর গবেষণা করে আমি দেখলাম যে আল্লাহ মানুষকে কি করে বুঝবো, কি করে সহজ করে বুঝবো? এ মানুষের তো লেখাপড়া করে না, এ মানুষের লেখাপড়া জানে না, এ মানুষেরা তোমার চিন্তাও করে না, এ মানুষের আখিরাত বিমুখ, এ মানুষেরা দুনিয়া মুখ। কথা বলেন না কেন? আসতে বলেন কাজ জোরে বলেন। ইবাদত কাকে বলে শুনে যান। আমি গবেষণা করে সহজভাবে আল্লাহ পাক আমার মগজে দিল যে মানুষকে বুঝিয়ে দে, দরদি মানুষকে বুঝিয়ে দে, আল্লাহর হুকুমে নিজের কাজ করাকে ইবাদত বলে। বলেন আল্লাহর হুকুমে, আরো জোরে কান আল্লাহর হুকুমে, মুখস্থ করে দেন আল্লাহর হুকুমে। ও আমার আপন জনেরা, মা বোনেরা, আল্লাহর হুকুমে নিজের কাজ করাকে কি বলে? ইবাদত। নামাজ পড়া কার কাজ? আল্লাহর কাজ না আমার কাজ? আল্লাহর কাজ হয় কি? আল্লাহ কি নামাজ পড়ে নাই? নামাজ পড়া আমার কাজ। নামাজ যদি আমি পড়ি, অত্যতাহিরুন নুফুস, আমার আত্মা পরিশুদ্ধ হবে। অত্যতাহিরুল আরদান, আমার শরীর পবিত্র হবে, আমার ব্যায়াম হবে। লাউলাম তাকুন রাসুল ইবাদাত লাউদ্দাত মিন সালিল আদাত। নামাজ যদি শ্রেষ্ঠতম ইবাদত নাও হইতো, উত্তম অভ্যাসে বিবেচিত হইতো, এই কাজ করা লাগতো, তা নাহলে শরীর ঠিক থাকে না। ভাইরা আমার, নামাজ পড়া নিজের কাজ, আল্লাহর হুকুমে নামাজ পড়া নিজের কাজ। বিয়ে করা কার কাজ? যখন বিয়ে করা কার কাজ? মা বাপের খেদমত করা কার কাজ? ছেলেমেয়ের মানুষ করা কার কাজ? চাষবাস করা কার কাজ? দোকানপাটে ব্যবসা করা কার কাজ? আল্লাহর হুকুমে নিজের কাজ করাকে ইবাদত বলে। আমার ভাইরা, আল্লাহ মা বাপের খেদমত করা, আর ব্যবসা বাণিজ্য করা, চাষবাস করা, চাকরি বাকরি করা, আল্লাহর হুকুমে সবকিছু করা। এখন বলেন, বউ মারা কার কাজ? অনেকে আছে না, বউ মারা কার কাজ? তাহলে আল্লাহর হুকুমে বউ মারতে হবে নাকি? নাউজুবিল্লাহ খান। ও আমার আপনজনেরা, বউর গায়ে হাত দেবেন না, বউকে একটু ভালোবাসা দেবেন। পরের মেয়ে কত কষ্ট করে, এখন বুঝতে পেরেছি আমারও দুটো মেয়ে আছে, কি কষ্ট করে খায় না কে, কত মহব্বত, ভালো কত মহব্বত চেয়ে। মেয়েরা যদি কলিজা চাই, মনে হয় কলিজাটা দিয়ে দিই। কথা কন না কে? এত কষ্ট করে মানুষ করে, ওই মেয়েটা পরের ঘরে দিয়ে দেবো। এখনই চিন্তা করি, কি করে পরের ঘরে দিয়ে আমি কি করে থাকবো? আমি কি করে থাকবো? যদি আল্লাহর কোনো বিধান থাকতো যে মেয়ে পরের ঘরে দেওয়া লাগবে না, দিতাম না। কথা বলেন। সেই মেয়েকে বিবাহ করার পরে তার বাড়ি, তার মা বাপ, ভাই বোন সব পেলে আপনার বাড়ি এসেছে। আপনি যদি একটু ভালো কথা না কন, একজন মেয়েরা কত কষ্ট করে সারাদিন, ফজর থেকে, পুরুষের তো একটু রিল্যাক্স আছে, পুরুষের তো একটু মোটা মোটা কাজ, আর মেয়েদের সব সময় কাজ। পুরুষের কাজ ফুরায় না, মেয়েদের হাতের কাজ ফুরায় না। ঘুমোতে যাওয়ার সময় কাজ একটা করে তো ঘুমাই। কথা কন। এক ঘুম দিয়ে উঠেও দেখে আর একটা কি করতেছে। সেই মেয়েরা আল্লাহর হুকুমে স্ত্রীকে ভালোবাসা ইবাদত, আল্লাহর হুকুমে মা বাপকে ভালোবাসা ইবাদত। আর অনেক মানুষ আছে মা বাপকে একটু ভালোবাসে না। ও আমার সন্তানেরা, মা বাপ কিছু চাই না,
তোর ভাতও দেওয়া লাগবে না, কাপড়ও দেওয়া লাগবে না, শুধু মা বাপের সাথে একটু সম্মানজনক কথা বল, মা বাপের সাথে একটু ভদ্রভাবে কথা বল, তোর মা বাপ তোর কাছে আর কিছু চাই না। কথা বল ঠিক না? মা বাবার খেদমত করবে না, আল্লাহর সাথে সম্পর্ক থাকবে না। কথা বল। ব্যবসা বাণিজ্য ঠিক মতো করবে না, ওজনে ভেজাল মারে কম দেবে। আমি বেশি ব্যাখ্যায় যাবো না। এই হলো ইবাদত। খিলাফত কাকে বলে? আল্লাহর হুকুমে আল্লাহর কাজ করাকে খিলাফত বলে। ধরে কান সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হুকুমে বলেন, আল্লাহর হুকুমে আল্লাহর কাজ করা খিলাফত। খিলাফতের দায়িত্ব পালন করা লাগবে না? লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলেন, আমি জমিনে খলিফা নিযুক্ত করলাম। মানুষ হলো আমার খলিফা। আমার আল্লাহ জানালে লা তাখুনুল্লাহ, আমার আমানত খেয়ানত করো না। মা বাপ হলো সন্তানের কাছে আমানত। কথা কর ঠিকই। ভাইরা আমার, একটা স্ত্রী স্বামীর কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। আল্লাহ বলে আমানতের খেয়ানত করো না। 2 নম্বর হলো খিলাফত। এখন আপনারা বলেন, এই পিছনে একটা মসজিদ আছে না নেই? প্রত্যেক গ্রামে পাড়ায় পাড়ায় মসজিদ আছে না নেই? এই মসজিদ কার কার ঘর? আল্লাহর ঘর। মসজিদ বানাবে কিনা? যেরকম আল্লাহর ঘর আল্লাহ বানাবে, বুঝলেন না? ঘর আল্লাহর, আল্লাহর হুকুমে আল্লাহর কাজ করে দিয়া খিলাফত। আমরা যদি মসজিদটা বানাই দিই, তাহলে কিসের দায়িত্ব পালন হইল? জোরে বলেন। কাজটা কার করবে কিনা? এটা হলো আল্লাহর আমানত। আল্লাহ আমাদেরকে আমানত দিয়েছে মসজিদ ঘর। কথা বলেন। ঠিক।